নমস্কার বন্ধুরা, আজ 31শে জুলাই 2026 শুক্রবার। আজকের মহা রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। অর্থাৎ শুক্রবারের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, যিনি সৌন্দর্য, প্রেম, দাম্পত্য জীবন, ভোগ বিলাস এবং সম্পর্ক, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এবং সম্পর্কের কারক গ্রহ। তাই আজকের দিনটি সম্পর্ক, অর্থ, ব্যবসা এবং পারিবারিক সুখের বিষয়গুলো নিয়ে গুরুত্ব পেতে পারে। অর্থাৎ বর্তমানে যে গ্রহগুলো বিভিন্ন জন্মকুণ্ডলীতে অবস্থান করছে, তার মধ্যে শনি মীন রাশিতে অবস্থান করছে। শনি হচ্ছে ধৈর্য, দায়িত্ব ও কর্মফলের কারক গ্রহ, এবং রাহু হচ্ছে কুম্ভ রাশিতে অবস্থান করছে। রাহু হচ্ছে নতুন চিন্তা, প্রযুক্তি ও অপ্রচলিত পথে এগোতে উৎসাহিত করে। এবং কেতু রয়েছে কেতু সিংহে থেকে কি করছে, অহংকার ত্যাগ করে আত্মবিশ্লেষণের বার্তা দিচ্ছে। আর বৃহস্পতি কর্কটে অবস্থান করে পরিবার, শিক্ষা এবং জ্ঞান ও মানসিক স্মৃতি সেগুলো শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক 12টি রাশির জন্য আজকের দিনটি কি বার্তা দিতে চলেছে। মনে রাখবেন, ভিডিওটি এটা জেনারেল প্রেডিকশন, অর্থাৎ ওভারঅল আমরা যা জন্মকুণ্ডলী, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস অফ বার্থ নিয়ে জন্মকুণ্ডলী বিচার করে 9টা গ্রহের অবস্থান, শুভ অশুভ, অনুকূল প্রতিকূল বিচার করে এবং দশা অন্তদশা গোচর বিচার করে আমরা পূর্ণাঙ্গ ফল দিয়ে থাকি, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রেডিকশন করে থাকি। তাহলে তার মধ্যে একটা প্রেডিকশন হচ্ছে এই রাশি হচ্ছে অর্থাৎ ওভারঅল একটা প্রেডিকশন। যদি আপনার পুরোটা রাশি লাইফে পুরোটাই মিলাতে চান, তাহলে জন্মকুণ্ডলী বিচার করা অবশ্যই প্রয়োজন। কিন্তু তা সত্ত্বেও রাশি একটা মহামূল্যবান, এই রাশি অনেকটাই আপনাদের লাইফে মিলে দিতে পারে, অর্থাৎ আপনাদের যে মনের অবস্থা সেটা অনেকটা পরিবর্তন করে দিতে পারে। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবার শুরু করা যাক। মেষ থেকে মীন পর্যন্ত এই 12টা রাশি পরপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ প্রতিযোগিতায় ভিড়ে নিজের যে আলাদা পরিচয় কিন্তু করার সুযোগ কিন্তু পাবেন আপনারা। আজ কর্মক্ষেত্রে আপনারা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। আর ব্যবসায় নতুন বাজার আর নতুন গ্রাহকের সঙ্গে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে লাভজনক হতে পারে, এবং অর্থ নিয়ে অযথা দুশ্চিন্তা না করে পরিকল্পিতভাবে এগোন, যা সাফল্য পাবেন। এছাড়া প্রেমের সম্পর্কে আন্তরিক আলোচনা সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। আর সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ দিন এবং পিতামাতার স্বাস্থ্য নিয়ে সামান্য নজর রাখা উচিত, কেন মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির সাথে প্রথম ধাপ চলছে। সেক্ষেত্রে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আপনাদের অবশ্যই কর্তব্য। এবার চলে যাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেবের কৃপায় দিনটা হয়তো আপনাদের ভালোই যাবে। আর ধীর কিন্তু স্থির অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। অফিসে আপনার দায়িত্ববোধের যে প্রশংসা সেটা আজকে হতে পারে, এবং ব্যবসায় পুরনো সম্পর্ক থেকেই নতুন লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে, এবং ভ্রমণের পরিকল্পনা করলে কিন্তু শুভ ফল আপনারা পেতে পারেন। এছাড়া স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, এবং অতিরিক্ত মিষ্টি বা তৈলাক্ত খাবার বর্জন করা উচিত। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আজ কথার জোরেই অনেক অসম্ভব কাজ কিন্তু সম্ভব হতে পারে। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা বা সাক্ষাৎকারের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। এছাড়া ব্যবসায়ের ক্ষেত্রে প্রচারের নতুন পদ্ধতি ফল কিন্তু আপনাদেরকে আজকে দিতে পারে, এবং প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি অনেকটাই দূর হবে। আর শিক্ষার্থীদের নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু বাড়বে। এছাড়া আর্থিকভাবে ছোট লাভ কিন্তু বড় সম্ভাবনার ইঙ্গিত কিন্তু তৈরি করে দিতে পারে। এবার চলে আসি আমি কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। বৃহস্পতির শুভ প্রভাবে আজ পরিবার ও মানসিক শান্তি বেশি গুরুত্ব পাবে, কেন বর্তমানে কর্কট রাশিতে গোচরে বৃহস্পতি উচ্চস্থ হয়েছে।
সেক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু শুভ ফল পাবেন। আবার কর্মক্ষেত্রে অভিজ্ঞতার মূল্য কিন্তু আপনারা পাবেন। ব্যবসায় বিনিয়োগের আগে ভালোভাবে কিন্তু বিচার করবেন, তারপর ব্যবসায় বিনিয়োগ করবেন। পরিবারের সঙ্গে সময় কাটাবেন, মানসিক শান্তি পাবেন, অর্থাৎ কর্মে মন দিয়ে দিতে পারবেন। এছাড়া দীর্ঘদিনের একটা ইচ্ছা কিন্তু পূরণের সম্ভাবনা কিন্তু থাকবে। এরপর চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ নিজের আলোয় নয়, অর্থাৎ নিজের কাজে মানুষকে আপনি মুগ্ধ করতে পারবেন। নেতৃত্বের পাশাপাশি কিন্তু নম্রতা বজায় রাখলে কিন্তু সাফল্য কিন্তু আপনাদের অনেকটাই দ্রুত বৃদ্ধি পাবে। ব্যবসার নতুন পরিকল্পনা কিন্তু আপনাদের লাভের পথ খুলে দিতে পারে। আর প্রেমের সম্পর্কে একে অপরের অনুভূতি কিন্তু মূল্য দিন, ফল ভালো পাবেন। শরীরচর্চা শুরু করার জন্য দিনটি কিন্তু খুব অনুকূল দিন। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ সূক্ষ্ম পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনায় আপনাকে কিন্তু সবার থেকে এগিয়ে নিয়ে যাবে। আর অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আপনারা আজকে পেতে পারেন। এছাড়া ব্যবসায় হিসাব নিকাশের ক্ষেত্রে সাফল্য মিলবে। আর শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আর অর্থ সঞ্চয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। এবার চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুক্রের কৃপায়, অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্রের বারটায় হচ্ছে শুক্রবার, তাহলে শুক্রের কৃপায় আজ সম্পর্কের উষ্ণতা কিন্তু অনেকটাই বাড়তে পারে। তাই দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। এবং কর্মক্ষেত্রে কিন্তু সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখলে কিন্তু সাফল্য নিশ্চিত। এবং ব্যবসায় অংশীদারিত্বে ভালো ফল মিলতে পারে। এবং ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের আজকে রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নীরবে কাজ করাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার কিন্তু অধ্যবসায়ের ফল কিন্তু আপনি আজকে পাবেন। এবং ব্যবসায় প্রতিযোগিতায় ভয় না পেয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করুন, তাদের সাফল্য আসতে পারে আপনাদের। আর্থিকভাবে পুরনো যে পাওনা সেটা কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। এছাড়া পরিবারের প্রবীণদের সময় দিন, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করুন, নজর দিন। এবার চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর নতুন শিক্ষা, নতুন অভিজ্ঞতা ও নতুন মানুষের সংস্পর্শে আপনার ভাগ্যের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আর চাকরিজীবীদের উন্নতির নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। এছাড়া ব্যবসায় দূরবর্তী যোগাযোগ লাভ কিন্তু আপনাদের এনে দেবে। এছাড়া সন্তানদের সাফল্যে কিন্তু আনন্দ পাবেন। এরপর চলে আসি আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ ধৈর্যই কিন্তু হবে আপনার মূল সম্পদ। অর্থাৎ কর্মক্ষেত্রে ধাপে ধাপে আপনাদের উন্নতি হবে। এবং ব্যবসায় দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটা কিন্তু সফল হতে শুরু করবে। আর অর্থের সঠিক ব্যবহার ভবিষ্যতে বড় সুবিধা আপনাকে এনে দেবে। এবং পরিবারের সঙ্গে মূল্যবান সময় কাটান, ভালো থাকবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ রাহুর প্রভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে। তা রাহুর প্রভাবে আজ রাহু কুম্ভ রাশি কিন্তু আবার উচ্চস্থ হয়, সে মূল ত্রিকোণও হয়। তাই রাহুর প্রভাবে আজ নতুন চিন্তা, নতুন প্রযুক্তি আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে অভিনব ধারণার প্রশংসিত আপনি হতে পারেন। এছাড়া ব্যবসায় অনলাইনে ব্যবসা বা আধুনিক মাধ্যম থেকে যে ভালো ফল কিন্তু আপনার মিলতে পারে না আজকে। আর এছাড়া বন্ধুর সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আজকে সম্পন্ন হতে পারে। আর মানসিক চাপ কমাতে নিজের জন্য কিছু সময় রাখুন। এরপর চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনির প্রভাবে আজ, অর্থাৎ শনিদেব অবস্থান করছেন কোথায়? বর্তমানে মীন রাশিতে। তা শনি কোন নক্ষত্রে আছে? শনি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনি নিজের নক্ষত্রে আছে। তা শনি চাইবেন নিজের নক্ষত্রে থাকতে মীন রাশির জাতক জাতিকারা যাতে ধৈর্য নিয়ে, শৃঙ্খলা নিয়ে, সততা নিয়ে পরিশ্রম করেন, তাহলে দান ধ্যান করেন,
নিষ্ঠা সহকারে কাজ করেন, তাহলে কিন্তু শনি কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের শুভ ফলই দেবেন। তাই স্পষ্টভাবে বুঝতে পারছেন এটা। তাই কর্মক্ষেত্রে আপনার দায়িত্বশীল আচরণ প্রশংসিত হবে এবং ব্যবসায় ধীরে ধীরে লাভ বাড়বে এবং পরিবারের সুখের পরিবেশও থাকবে। আর স্বাস্থ্য ভালো রাখতে বিশ্রামের দরকার। আর নিয়মিত খাদ্য অভ্যাসের দিকে একটু নজর দিন, আর খাদ্য অভ্যাসটা একটু পরিবর্তন করুন, তবেই আপনারা ভালো থাকবেন। আজকের বিশেষ সতর্কবার্তা হচ্ছে শুক্রবারের দিন। শুক্রবারে শক্তি আমাদের মনের মধ্যে কি করিয়ে দেয়, মনে করিয়ে দেয় যে সুন্দর সম্পর্ক, ভদ্র ব্যবহার, সম্পর্ক, ইতিবাচক মনোভাব কঠিন পরিস্থিতিকে কিন্তু সহজ করে তুলতে পারে। যদি মন খারাপ থাকে, হতাশা থাকে, উদ্বেগ সৃষ্টি হয়, অনুভব করেন উদ্বেগ, তাহলে মনে রাখুন প্রতিটি নতুন দিন নতুন কিন্তু সম্ভাবনা নিয়ে আসে। আর আজকে আপনাদের মনে উদ্বেগ অশান্তি ভুলে যান, কালকে আপনার মনের মধ্যে শান্তি আসবে, উদ্বেগ অশান্তি দূর হবে। তাই ধৈর্য নিয়ে নিয়মিতভাবে পরিশ্রম করুন, শুভ চিন্তা করুন, ধীরে ধীরে জীবনে ইতিবাচক পরিবর্তনের পথ কিন্তু তৈরি হতে পারে। তাই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনার দেখবেন কোনো পয়েন্ট হতে আপনাদের আজকের দিনে কোনো কাজে লেগে যাবে। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করে আমি শেষ করলাম। নমস্কার।